এসেছি তোমার দুয়ারে, মোরা লোভিতে পবিত্রতার দান। প্রভু আশীষ দান করো, মোদের দাও তোমার মহাকৃপা। এসেছি তোমার দুয়ারে, মোরা লোভিতে পবিত্রতার দান। প্রভু আশীষ দান করো, মোদের দাও তোমার মহাকৃপা। নবচেতনা সারা জগতে জেগে উঠুক যিশুর মহিমায়। নবচেতনা সারা জগতে জেগে উঠুক যিশুর মহিমায়। আশীষ ধারা করো বর্ষণ, দীনহীন দাসে ভক্ত তোমার। আশীষ ধারা করো বর্ষণ, দীনহীন দাসে ভক্ত তোমার। সকলকে জয় যিশু। আজ আমরা জেরুসালেমের মন্দিরে যিশুকে নিবেদনের পর্ব পালন করি। এই পর্বটি প্রথমে পালিত হয় জেরুসালেমে ৪র্থ শতাব্দীর শেষের দিকে। পর্বটি পালন করা হয় খ্রিস্ট জন্মোৎসবের ৪০ দিন পরে। এ পর্বে এই কথা স্মরণ করা হয় যে মারিয়া ও যোসেফ যিশুর জন্মের ৪০ দিন পরে মিশর মোশির বিধান অনুযায়ী জেরুসালেমের মহামন্দিরে গিয়ে তাকে তার পরমপিতার চরণে নিবেদন করেছিলেন। প্রাক্তন সন্ধ্যের নিয়ম অনুসারে প্রথম পুত্র সন্তান মাত্রই ছিল ঈশ্বরের কাছে নিবেদিত মানুষ। তার পিতামাতা যাতে সেই সন্তানকে ফেরত পায় তার জন্যে তার মুক্তিপণ হিসাবে একটি মেষশাবক বা এক জোড়া পায়রা দিতে হতো, যা প্রথমজাতকের পরিবর্তে বলিদান করা হতো। কিন্তু মা মারিয়া যখন সেই ধর্মবিধি পালন করতে এগিয়ে যান, তিনি জানতে পেরেছিলেন যে যিশু এক নবসন্ধি স্থাপন করতে এসেছেন। তিনি এবার মানবজাতির প্রথম জাতক হয়ে মানবজাতির জন্য মুক্তিপণ হিসাবে মেষশাবক বা পায়রা নয়, বরং নিজেকে নিবেদন করতে এসেছেন। যিশুর সমস্ত জীবন এক আত্মোৎসর্গ হবে, যা পূর্ণ হবে কালভারি পর্বতে। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মা নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুক। প্রিয়জনেরা, ৪০ দিন আগে আমরা সানন্দে প্রভু যিশুর জন্মোৎসব পালন করলাম। আজ সেই শুভ দিন, যেদিন মারিয়া ও যোসেফ শিশু যিশুকে জেরুসালেমের মহামন্দিরে নিয়ে গিয়ে তার পরম পিতার কাছে নিবেদন করলেন। আপাত দৃষ্টিতে যিশু মোশির বিধান পালন করতে এসেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি প্রবক্তা মালাখির এই ভবিষ্যৎবাণী পূর্ণ করতে এসেছিলেন যে বিশ্বপ্রভু আপন মন্দিরে আসবেন। তিনি তার বিশ্বাসী জনগণের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদিন দুজন বিশ্বাসী বৃদ্ধবৃদ্ধাও পবিত্র আত্মার প্রভাবে অনুপ্রাণিত হয়ে মন্দিরে এসেছিলেন। সেই পবিত্র আত্মার আলোকে উদ্ভাসিত হয়ে তারা তখন চিনতে পারলেন যে এই শিশুটি স্বয়ং বিশ্বপ্রভু। এর মহল্লাসে সকলের কাছে তার মহিমা কীর্তন করতে লাগলেন। আমরা আজ সেই একই পবিত্র আত্মার অনুপ্রেরণায় এক দেহ একত্র হয়েছি।
এসো ভক্তির উজ্জ্বল প্রদীপ হাতে নিয়ে এক আলোকময় শোভা যাত্রায় করে আমরা প্রভুর মন্দিরে প্রবেশ করি। সেখানে গিয়ে আমরাও আমাদের ত্রাণকর্তা যীশুখ্রিস্টের সঙ্গে দেখা করব। যতদিন না তিনি মহাগৌরবে ফিরে আসবেন, ততদিন তার পবিত্র ভোজে অংশগ্রহণ করে আমরা তাকে প্রসাদ রূপে দর্শন করব। এসো আমরা মনে মনে ঈশ্বরের আশীর্বাদ যাচনা করি। নীরব প্রার্থনা। হে পরমেশ্বর, সকল জ্যোতির জ্যোতি তুমি, হে মহান জ্যোতি তুমি সকল জাতির মানুষকে আলোকিত করতে প্রেরণ করেছিলে। ধর্মপ্রাণ শিমেয়ন সেদিন তার মন্দিরে গিয়ে সে জ্যোতির্বিদ দর্শন পেয়েছিলেন। সে কথা স্মরণ করে আমরা বিনীত কণ্ঠে তোমাকে অনুনয় করি, তোমার পূর্ণ স্পর্শে এই মোমবাতিগুলি পুত করো। আমরা এখন এই জ্বলন্ত শিক্ষা নিয়ে আমাদের নাম কীর্তন করতে চলেছি। তুমি আমাদের এই আলোক অঞ্চলে প্রসন্ন হয়ে গ্রহণ করো, আশীর্বাদ করো। আমরা যেন সৎ পথে এগিয়ে গিয়ে তোমার অনির্বাণ আলোক রাজ্যে পদার্পণ করতে পারে। আমাদের যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমিন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা এই পুণ্য দিনে যিশুকে মন্দিরে সমর্পণ করা এই পুণ্য দিনে আমাদের অন্তরের একটা মোমবাতি জ্বালিয়ে স্বাগত জানাব। আসুন এই পবিত্র যোগ্যভাবে অর্পণ করা চাই। তার জন্য নিজ নিজ পাপের জন্য আমরা অনুতপ্ত হই। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন, আমিন। প্রিয়জনেরা, আজ রবিবাসরীয় দিন, প্রভুর দিন, মিলনের দিন, আনন্দেরই দিন। এসো আমরা এক ঘণ্টে হয়ে স্বর্গাদিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠি। প্রভু যীশু আজ আমাদের মিলিত করে তার চরণ প্রান্তে এনেছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয়গান করি। বিশেষ করে আজকে এই পার্বণ দিবসে, যিশুকে মন্দিরে আনয়নের দিবসে অন্তরে মোমবাতি জ্বালিয়ে আমরা তাকে জয়গান করে, হাল্লেলুয়া স্তুতি গান করে স্বাগত জানাই। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবের শান্তি জগৎময়। প্রভু তোমায় প্রশংসা, তোমায় স্তুতিবাদ, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষাবুকনাথ পিতার তনয়। ওহে বিশ্ব পাপহর করো মার্জনা, ওহে বিশ্ব পাপহর শোনো প্রার্থনা।
তার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার, দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কে বলি তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন। ইয়েশু আমরা প্রার্থনা করি। হে মহা গৌরবের অধীশ্বর, তোমার একমাত্র পুত্র যিশু আমাদের মধ্যে মানব শিশুর মতো আবির্ভূত হয়ে আজ তোমার মন্দিরে তোমার চরণে নিবেদিত হয়েছিলেন, সে কথা মনে রেখে আমরা তোমাকে অনুনয় করি। তোমার দিব্য আলোকে আমাদের অন্তর বিকশিত করো, নির্মল করো, উজ্জ্বল করো। আমরা যেন যিশুর সঙ্গে সুরক্ষিত অঞ্চলের মতো তোমার চরণে নিবেদন করতে পারি, তারই নামে আমরা প্রার্থনা করি। পবিত্রতার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্দা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ মালাকি 3:1-4। দেখো, আমি আমার দূত প্রেরণ করব, তিনি আমার সম্মুখে পথ প্রস্তুত করবেন। তখন সেই যে প্রভুকে তোমরা অন্বেষণ করছো, তিনি হঠাৎ আপন মন্দিরে আসবেন। সেই যে সন্ধির দূতকে তোমরা আকাঙ্ক্ষা করছো, দেখো তিনি আসছেন। এ কথা বলছেন সেনাবাহিনীর প্রভু। কিন্তু তার আগমনের দিন কে সহ্য করতে পারবে? তিনি দেখা দিলে কে দাঁড়াতে পারবে? কারণ তিনি ধাতু শোধকের আগুনের মতো, রজকের ক্ষারের মতো। তিনি নিখাত করতে ও শোধন করতে আসন নেবেন। তিনি লেবী সন্তানদের পরিশুদ্ধ করবেন এবং সোনা ও রূপোর মতো তাদের বিশুদ্ধ করবেন, যেন তারা প্রভুর উদ্দেশ্যে ধর্মিষ্ঠতার সঙ্গেই অর্ঘ্য নিবেদন করতে পারে। তখন জুদার ও জেরুসালেমের অর্ঘ্য প্রভুর গ্রহণীয় হবে, যেমনটি পুরাকালে প্রাচীনকালের বছরগুলিতে ছিল। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপা অকুল পারাবা। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপা অকুল পারাবা। তুমি যে আমার পথের দিশারি, কৃপা বিনাকে বাঁচে ভুবনে। তুমি যে আমার পথের দিশারি, কৃপা বিনাকে বাঁচে ভুবনে। শত বেদনায় প্রাণ যদি যায়, বিপথগামী হৃদয় হবে না। তুমি নিরাপদ শরণ শৈল, আমি কি ভীত তোমার মা। দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে পত্র 2:14-18 পদ। যেহেতু সেই সন্তানেরা সকলেই একই রক্ত মাংসেরই অধিকারী, সেই হেতু তিনি নিজেও সেই রক্ত মাংসের সহভাগিতা হলেন, যেন মৃত্যুর উপরে যার কর্তৃত্ব, মৃত্যুর মধ্যে দিয়েই তিনি তাকে, অর্থাৎ সেই দিয়াবলকে শক্তিহীন করতে পারলেন, এবং যারা মৃত্যুর ভয়ে সারা জীবনের দাসত্ব অধীনে ছিল, তাদের তিনি যেন উদ্ধার করতে পারেন। আসলে তিনি তো স্বর্গদূতদের আপন করে নিয়েছেন না, আব্রাহামের বংশকেই নিয়েছেন। এই জন্য তাকে সব দিক দিয়ে নিজের ভাইদের মতো হতে হয়েছে।
যেন জনগণের পাপের প্রায়শ্চিত্ত করার উদ্দেশ্যে তিনি ঈশ্বরের সংক্রান্ত সমস্ত ব্যাপারে দয়াবান ও বিশ্বাসযোগ্য এক মহাযাজক হয়ে উঠতে পারেন। বাস্তবিক তিনি নিজেই পরীক্ষিত হয়েছেন ও দুঃখ কষ্ট ভোগ করেছেন বিধায় যারা এখন পরীক্ষিত তাদের তিনি সাহায্য করতে সক্ষম। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্টবাণীর বন্দনা। গাও হালেলুয়া যিশু নাম, গাও হালেলুয়া যিশু নাম, গাও হালেলুয়া, গাও হালেলুয়া, গাও হালেলুয়া যিশু নাম। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। লোক রচিত মঙ্গল সমাচার, হে প্রভু তোমার জয় হোক। অধ্যায় 2:22 থেকে। আর যখন মোশের বিধান অনুসারে তাদের সূচীকরণ কাল পূর্ণ হলো, তখন তারা তাকে জেরুসালেমে নিয়ে গেলেন যেন প্রভুর সামনে তাকে হাজির করেন। যেমনটি প্রভুর বিধানে লেখা আছে, প্রথমজাত প্রত্যেক পুত্র সন্তানকে প্রভুর উদ্দেশ্যে পবিত্রীকৃত করা হবে। আর যেন প্রভুর বিধানে নির্দেশ মতো এক জোড়া ঘুঘু কিংবা দুটো পায়রা ছানা বলিরূপে উৎসর্গ করেন। সে সময় জেরুসালেমে শিমেয়ন নামে একজন ছিলেন, যিনি ধার্মিক ও ভক্তপ্রাণ ব্যক্তি ছিলেন। তিনি ইসরায়েলের সন্তানদের ইসরায়েলের সান্ত্বনার প্রতীক্ষায় থাকতেন ও পবিত্র আত্মা তার উপরে ছিলেন। পবিত্র আত্মা তাকে একথা জানিয়েছিলেন যে প্রভুর সেই খ্রিস্টকে না দেখা পর্যন্ত তিনি মৃত্যু দেখবেন না। সে আত্মার আবেশে তিনি মন্দিরে এলেন এবং যিশুর পিতামাতা যখন বিধানের নিয়মবিধি সম্পাদন করার জন্য শিশুটিকে ভিতরে নিয়ে আসছিলেন, তখন তিনি তাকে কোলে নিলেন ও ঈশ্বরের স্তুতিবাদ করে বলে উঠলেন, হে মহাপ্রভু, তোমার কথা মতো এখন তোমার এই দাসকে শান্তিতে বিদায় দাও, কারণ আমার চোখ দেখেছে তোমার সেই পরিত্রাণ যা তুমি প্রস্তুত করেছ সকল জাতির সামনে, ঐশ্বপ্রকাশে দ্বিজাতিদের উদ্ধত করার আলো, তোমার আপন জনগণ ইসরায়েলের গৌরব। শিশুটির সম্বন্ধে এই সমস্ত কথা শুনে তার পিতামাতা আশ্চর্য হলেন। শিমেয়ন তাদের আশীর্বাদ করলেন এবং তার মা মারিয়াকে বললেন, দেখো, ইনি ইসরায়েলের মধ্যে অনেকের পতন ও উত্থানের জন্য নিরূপিত। ইনি হবেন অস্বীকৃত এমন এক চিহ্ন। হ্যাঁ, তোমার নিজের প্রাণও এক খড়গের আঘাতে বিতীর্ণ হবে, যেন অনেক হৃদয়ের চিন্তা প্রকাশিত হয়। আন্না নামে এক নারী নবীও ছিলেন। তিনি তাদের আশের গোষ্ঠীর ফানুয়েলের কন্যা। তার অনেক বয়স হয়েছিল। কুমারী অবস্থার পর 7 বছর স্বামীর ঘর করে তিনি বিধবা হয়েছিলেন। এখন তার বয়স 84 বছর হয়েছে। তিনি মন্দির থেকে কখনো দূরে না গিয়ে উপবাস ও প্রার্থনায় রত থেকে রাত দিন উপাসনা করে চলতেন। সেই ক্ষণে এসে উপস্থিত হয়ে তিনিও ঈশ্বরের বন্দনা করতে লাগলেন এবং যত লোক জেরুসালেমে মুক্তিকর্মের প্রতীক্ষায় ছিল তাদের কাছে যিশুর কথা বলতে লাগলেন। প্রভুর বিধান অনুসারে সব কিছু সমাধা করার পর তারা গলিলিয়ায় তাদের নিজের শহরে নাসরতে ফিরে গেলেন।
ইতিমধ্যে বালকটি বেড়ে উঠল, বলবান হতে লাগলেন, প্রজ্ঞায় পূর্ণ হয়ে, এবং ঈশ্বরের অনুগ্রহ তার উপরে ছিল। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা জেরুসালেম মহামন্দিরে বালক যিশুকে সমর্পণকরণে উৎসর্গকরণের কথাটা শুনি। মসির নিয়ম অনুসারে প্রথমজাত সন্তানকে মন্দিরে সমর্পণ করবে, এই ঈশ্বরের হবে। যদি ওকে ফেরত পেতে চাইলে এর বদলে দুটো পায়রা, ঘুঘু অথবা একটা ছাগলের ছানাকে সমর্পণ করে সে ছাগলের ছানাকে আহুতি বলিরূপে উৎসর্গ করবে। তাহলে নিজের সন্তানকে, প্রথমজাত সন্তানকে বাঁচাতে পারে। নাহলে ওকে মন্দিরে সমর্পণ করবে, প্রভুর জন্য তা বলিরূপে অর্ঘ্যরূপে অর্পণ করা হবে। কারণ যিশু বলি অর্পক এবং বলি বস্তু দুটোই মিলে এক। যিশুকে মন্দিরে আনা হলো রীতিমতো নিয়ম অনুসারে চলে। এর কারণ যীশুখ্রিস্ট নিয়ম পালন করে, নিয়ম লঙ্ঘন করা আমাদের পাপে প্রায়শ্চিত্ত করে। নিয়ম পালন করেছে বিধায় শয়তান যিশুর উপরে কোনো অধিকার নেই, বরং যিশুকে শয়তানের উপরে সমস্ত অধিকারও রয়েছে। প্রিয়জন, শয়তান আপ্রাণ চেষ্টা করলো যিশুর জন্য পাপ করে, তবে মানুষের দাসত্ব চিরস্থায়ী হতো, কিন্তু যিশু প্রলোভন জিতে পেরেছে। প্রিয়জনেরা, মন্দিরে আত্মোৎসর্গ করার অর্থ এই যে ঈশ্বর প্রকাশ করে দিচ্ছে সে কে। অনেক ব্যক্তিদের পরিত্রাণের জন্য সমর্পণ করে ব্যক্তি যীশুখ্রিস্ট। পুরানো বলিগুলো মানুষের পরিত্রাণ করতে অক্ষম ছিল, তার জন্য যিশু এক বলি উৎসর্গ করলেন, নিজে প্রাণোৎসর্গ বলি। তার জন্য যিশু এসেছেন, প্রকাশ করছেন সেই ইসরায়েলের প্রতীক্ষায় থাকা ব্যক্তি, আমাদের মুক্তিদাতা। প্রিয়জনেরা, আজ এই পার্বণ পালন করে আমরা জগতের জ্যোতি খ্রিস্ট যিশুকে অন্তরে গ্রহণ করি। অন্তরে গ্রহণ করে আমরা যিশু দেবা পরিত্রাণ আপন করতে চেষ্টা করি। যিশু স্বর্গ থেকে নেমে এসে স্বর্গের দরজা খুলে দিলে যেন আমরা আর দাসত্বে থাকতে না হয়। মালাকি গ্রন্থে লেখা অনুসারে মহামন্দিরে যিশু আত্মোৎসর্গ করে। হিব্রুদের কাছে লিখিত পত্রে লেখা অনুসারে মানুষের পাপে প্রায়শ্চিত্তের কোনো কিছু অর্ঘ্য কাজে লাগতো না, তখন ঈশ্বর নিজেকে সমর্পণ করে। এই সত্যটা আমরা যদি জানতে পারি, মুক্তি লাভ করি। প্রভু যিশু পরিত্রাণ দিয়েছে। আমি এক ভিডিওতে আপনার কাছে বলেছিলাম কেন ঈশ্বর আমাদের পরিত্রাণ দান করে। পাপ থেকে, রোগ থেকে, সব অসুবিধা অভাব থেকে মুক্তি দান করে, যেন আমরা ঈশ্বরের উপাসক বৃন্দ, ঈশ্বরের আরাধনা সমূহ হতে পারে। তার জন্য মাত্রই আমাদের মুক্তি দান করে। ঈশ্বর আরাধনা করতে চেষ্টা করেছি, কিন্তু পাপময় অবস্থায় আরাধনা চলবে না। তার জন্য পাপমোচন দিতে প্রায়শ্চিত্ত রূপে যিশু বলি অর্পণ করতে এসেছি। তাই সকলকে আজ দরজা খোলা আছে, সকলে প্রবেশ করতে পারে প্রভুর এই মহামন্দিরে, প্রভুর এই আরাধনা বৃন্দের মধ্যে। আজকে একজন আমাকে ফোন করে কথা বলল। আমি দেখতে পেলাম সে ব্যক্তি এখনও প্রভুর রাজ্যে প্রবেশ করেনি। তো খ্রিস্টান হওয়া সত্ত্বেও প্রভু রাজ্যে প্রবেশ করে প্রভু রাজ্যের বাইরে আছে। মানে হচ্ছে যিশু পরিত্রাণ সাধন করা সত্ত্বেও এই ব্যক্তি পরিত্রাণের বাইরে আছে। কী করে বুঝতে পারি পরিত্রাণের বাইরে আছে? বাইবেল কি লেখা আছে? অন্ধকারে ফেলে দেওয়া, সেখানে কান্নাকাটি, দাঁতের কষাকষি, ঝগড়াঝাটি হবে, তাই না? তাই এই ব্যক্তি খারাপ অবস্থায় আছে, পাপের বন্ধনে আছে, কান্নাকাটি করে, ঝগড়া করে, অশান্তি করে, ঈশ্বরের দেওয়া স্বর্গরাজ্যে প্রবেশ করেনি।
মহামন্দিরে প্রবেশ করে আত্মোৎসর্গে যিশু বলছেন, মন্দিরের দরজা আমি খুলে দিয়েছি। পোপ ফ্রান্সিস জুবিলি বছরে একটা দরজা খুলে দেয় ভ্যাটিকানে, জানেন তো, সেখানে প্রবেশ করে দণ্ডমোচন পেতে পারে। এই যে যিশু নিজে স্বর্গের দরজা, প্রবেশ করতে পারে, টিকিটও দিচ্ছে, ফ্রি দিচ্ছে, কোনো খরচা নেই, প্রভু নিজেই খরচা মিটিয়েছে। কিন্তু প্রবেশ না করলে কি হবে? যিশু এটা উপমা বলেছিল, এটা বিবাহোৎসবের উপমা। বিবাহ উৎসবে সবাইকে আমন্ত্রণ দিল, কিন্তু কয়েকজন আসতে চাইল না। আমি বলদ কিনেছি, আমি জমি কিনেছি, আমি বিয়ে করেছি, আসতে পারবো না, মাপ করো বলে নিজে নিজে এক্সকিউজ করে নিজে নিজে মাপ চেয়ে চলে গেল। আপনি এর মধ্যে আছে কিনা জানি না। তারপরে কি হবে জানো? ওই কুমারীদের কথা বললো, 10 জন কুমারীদের, লাস্টে কান্নাকাটি। আবার বলল বিবাহ উৎসবে নিমন্ত্রিত ব্যক্তিদের বলছে। আবার ঈশ্বরের এই ট্যালেন্টের কথা বলেছিল, একজনকে 5টা মোহর, আরেকজনকে 2টো মোহর, আরেকজনকে 1 মোহর দিয়েছিল। তারা কী করলেন? যারা 5টা 10টা করলো সে স্বাগত পেল, প্রমোশনও পেল। একটা যে পুঁতে দিল মাঠে, সে প্রমোশনও পায় না, শাস্তিও পেয়েছে, হাত পা বেঁধে বাইরে অন্ধকারে। প্রিয়জনেরা, এই অন্ধকারে থাকা একটা ব্যক্তির কথা যিশু নিজে বলেছেন, তার নাম হচ্ছে ধনী মানুষ। সেখানে কি হলো? জ্বালায় ফুকছে বলে কান্নাকাটি করে। প্রিয়জনেরা, ঈশ্বর পরিত্রাণ দিয়েছে, তাতে অর্ধেক মাত্র হয়ে গেল, অর্ধেকটা আপনার পক্ষে আছে। উদাহরণ, যিশু একজন ধনী মানুষকে ঈশ্বরের বাণী দেওয়ার সময় খুব খুশিতে বলল, ও এত সুন্দর সুন্দর বাণী, তাহলে স্বর্গরাজ্যে যেতে হলে আমাকে কি করতে হবে জিজ্ঞাসা করলো। তখন যিশু বলেছেন, স্বর্গরাজ যেতে হলে আজ্ঞাগুলি পালন করলে প্রথম শ্রেণী হয়ে গেছে, আমি আজ্ঞাগুলি পালন করেছি। তাহলে দ্বিতীয় হচ্ছে জগতের সব কিছু থেকে মুক্তি পাওয়া, ডিটাচমেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। এই বিষয়ে আমিও তুমিও তোমরা সকলে ভুল করে। ডিটাচমেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড, জগতের থেকে ডিটাচমেন্ট কি বলেছে? বিরক্ত থাকা, আলাদা থাকা, আলাদা থাকতে হবে। যিশু বলেছে, তুমি ধরা জগতের নয়। ইট ইজ দ্য প্রসেস অফ টেকিং দ্য ওয়ার্ল্ড আউট অফ আস। সাংটিফিকেশন মিনস উই টেক দ্য ওয়ার্ল্ড আউট অফ আস। মিশর দেশ থেকে ইহুদের বের করে এনেছে। আসল কথা বললে তাদের মধ্য থেকে মিশর দেশকে বের করে দিল। তাদের মিশর দেশকে বের করে আনা হয়নি, তাদের অন্তর থেকে মিশর দেশ বের করে দিল। মানে যে 400 বছর থেকে মিশরীয়দের মতো চলে গেল তারা, মূর্তি পূজা। এসেকেল 22 পড়লাম একবার, একটা ভিডিওতে আপনারা জানালাম, ওরা ওদের মতো চলে গেল, ওদের পাবে ডুবে গেল, সাবধান লঙ্ঘন। তারা মিশরের আচার আচরণ তাদের অন্তরে এত প্রবেশ করলো, তারা মিশরকে ছাড়তে চাইল না। রাস্তা আমরা দেখতে পাচ্ছি, ওরা রাস্তায় যখন ঝগড়া করে কি বলছে, আমরা মাছের ঝোল, পেঁয়াজ, রসুন, নীল শাক এগুলো খেতে পছন্দ করতাম, এখন এটা নেই। মানে হচ্ছে এখনও মিশর দেশ তাদের অন্তরে রয়েছে, তারা বের করে দেয়নি। স্বর্গীয় মান্না এখনও আস্বাদন করতে পারেনি। প্রিয়জনেরা, আপনি যদি জগতের জীবন থেকে আলাদা না থাকলে স্বর্গীয় কোনো আশীর্বাদ অনুভব করতে পারবেন, আপনার পক্ষে এটা বিতৃষ্ণা হবে। আপনি বলবে, আমরা এটা খেয়ে ক্লান্ত হয়েছে, এটা কোনো টেস্ট নেই বলবে। প্রিয়জনেরা, তাই এই পৃথিবীতে আমরা থেকে থেকে একটা প্রসেস শুরু করে দিয়েছে। আমাদের মধ্য থেকে যত জগৎ প্রবেশ করেছে সেটা বের করে দেয়। জগৎ বা জগতের কোনো কিছু তোমরা ভালোবাসো না বলার কারণটা কি? প্রথম জগৎ তাই 2:15, কারণ এটা জগৎ প্রবেশ করলে তোমরা ক্রতদাস হয়ে যাবে। আদম হবার অন্তরে জগৎ প্রবেশ করলো এদেন বাগানে ফলকে, কি হলো? কাটা চোপের জমিতে কষ্ট পাওয়া মাত্র। মানে হচ্ছে স্বর্গে যেতে চাইলে আমরা আন্ডার এ প্রসেস অফ সাংটিফিকেশন পবিত্রীকৃত হতে হবে খ্রিস্ট যিশুর দ্বারা। যিশুর মতো এই জগতে থাকা সত্ত্বেও জগতের কোনো কিছু প্রবেশ করতে না দিয়ে থাকা। কী করে বোঝাবো? একটা পদ্ম ফুলের কথা স্মরণ করলে মাত্র, অ্যাম্বল, পদ্ম ফুল অথবা যে কাদা মাটিতে জন্ম হওয়া ওয়াটার লিলি দেখেছিলে? সেটাতে মাটি কাদা আছে, নোংরা আছে, গন্ধ আছে, সব কিছু আছে, কিন্তু যখন ফুল ফলাবে
জলের উপরে এসে ফোলায়। এই জলের মধ্যে, এই ফুলের মধ্যে কোনো খাদা কিচ্ছু ঢুকে না। এইরকমই ঈশ্বর শিক্ষায়। জগতে প্রবেশ করতে হলে তুমি স্বর্গে যেতে পারবে না, জগতে থাকতে পারো জগতের বিনা। সেই স্যাংটিফিকেশন প্রসেস যিশু আজ খুলে দিচ্ছে। জাহাজ জলে থাকে, নুনতা জল আছে, জলে থাকা কোনো অসুবিধা তার হবে না, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারে। ফ্রিডম আছে, স্বাধীনতা, দের ইস এ ফ্রিডম। পাপ করলেই ফ্রিডম আর নেই। এই জাহাজের মধ্যে সমুদ্রে জল ঢুকতে দাও তাহলে কি হবে? জাহাজ ডুবে যাবে। টাইটানিক জাহাজের কথা সরে রেখো, ডুবে গেছে, সেখানে রয়ে গেছে, আর উঠাতে পারি না, আর আগাতে পারি না। মানে হচ্ছে স্বর্গ আর দেখতে পাবে না। এই জগৎ যত আপনার অন্তরে প্রবেশ করেছে তত আপনি দুঃখী হবে, তত আপনি ঝগড়াঝাটি মানুষ হবে, যত আপনি অসুবিধার মধ্যে থাকবে। এই জগৎ আপনার থেকে বের করে দেবে। ডিটাচমেন্ট এটাকে বলে ঈশ্বরের মহামন্দিরে প্রবেশ করা। ডিটাচ ফ্রম দ্য ওয়ার্ল্ড, ডিটাচ ফ্রম দ্য থিংস, সব কিছু আলাদা থাকা। কিন্তু আমরা ছোট্ট একটা পেন্সিল পেলেও আমাদের কাছে আলাদা থাকতে চায় না। আমরা বলি এটা আমার পেন্সিল আছে, এটা আমার বই আছে, বলে না। এটাও আমরা, আমার ঘর, আমার স্বামী, আমার, বলে না। এটা পর্যন্ত আমরা আলাদা করতে পারি। একটা পায়রা যদি আমাদের ঘর থেকে মরে গেলে আমরা কান্নাকাটি করি, একটা পাখি মরে গেলে, কারণ অ্যাটাচমেন্ট হয়ে গেছে। শুনছো? এই অ্যাটাচমেন্ট ডিটাচ করার জন্য প্রভু বলছেন তোমরা জগতের নও, আমি জগৎ থেকে তোমার বেছে নিয়েছি। এই পার্বণ আমাদের স্মরণ করা দিচ্ছে। আসল জীবন আস্বাদন করতে আমরা প্রভু খ্রিস্ট যিশুর এই বচন শুনে অন্তর পরিশুদ্ধ করতে হয়। তার জন্য যখন 15:3 লেখা আছে, এই বাণী গুণে তোমরা ইতিমধ্যে পরিশুদ্ধ হবে। মানে ঈশ্বরের বাণী অন্তরে প্রবেশ করিয়ে অন্তর থেকে জগৎ বা জগতের সব কিছু দূর করে দিই। ফ্রান্সিস অ্যাসিসি বললেন, এখন আমি ঈশ্বরকে পিতা বলে ডাকতে পারি, কোনো কিছু আকর্ষণ পাচ্ছে না, কোনো কিছুতে আনন্দ জগতের জিনিসের পিছনে দৌড়ে না। This is a spirit of sanctification. Then only we will go to heaven. This sanctification happens here on earth. If you are not going to do it, you will do it in purgatory. যদি পৃথিবীতে এই পবিত্রীকরণ না করলে মরণের পরে শুদ্ধস্থানে করতেই হবে, তখন তুমি একাই করতে হবে। যাই হোক, এখন আমি প্রার্থনা করি, মিশার মধ্য দিয়ে আপনাকে আশীর্বাদ করি যেন এই স্যাংটিফিকেশন, মিশার মধ্য দিয়ে যেন আমরা অন্তরে প্রবেশ করতে যেন পারে। উঠে দাঁড়া। স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি। তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবে। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান এবং আনন্দ জীবনে বিশ্বাস করি। আমি প্রিয়জনেরা, প্রভুর যিশুর আত্মোৎসর্গের এই দিনে আমরা মানব মুক্তিযজ্ঞ সম্পন্ন করছে। ঈশ্বরে এই মহা সমর্পণের কথা স্মরণ করে আমরা মিনতি জানাই। হে পরম পিতা, আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পালক পুরোহিত জিদিন এবং অন্যান্য পুরোহিতগণ, শ্রেষ্ঠগণ, নেতৃবৃন্দ সকলকে তোমার পবিত্র বার্তায় পরিচালিত করতে, অভিষিক্ত করতে প্রার্থনা করি। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। রাষ্ট্র ধর্ম নেতাদের প্রতি করুণা যাচনা করে প্রজ্ঞা সম্পন্ন লোক হতে এবং নেতৃত্ব করতে কৃপা বাসনা তাদের দাও, পাপ থেকে তাদের বাঁচিয়ে রাখো। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হিংসায় উন্মুক্ত এই পৃথিবীতে যেন শান্তি নেমে আসে।
জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যেন শান্তি নিশ্চিন্ত মনে ঈশ্বরের সেবা করে যেতে পারে। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। এ দয়াময় আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা শ্রবণ করো। বার্ধক্যে নিঃসংখ অশক্ত যারা, তারা যেন তাদের দুর্বহ জীবনের প্রতিবেশী মানুষের মমতা ও সহানুভূতি লাভ করতে পারে। বিশেষ করে আমাদের ঘরে বৃদ্ধবয়স্ক ব্যক্তিদের জন্য প্রার্থনা করি, তারা সান্ত্বনা লাভ করে। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আজ এই মন্দিরে এই মিশাতে যারা যোগদান করছে, তারা যেন ঈশ্বরের সকল দানের সৎ ব্যবহার করে পার্থিব সব কিছুর মধ্যে মঙ্গলময়ের স্নেহ স্পর্শ লাভ করতে পারে। এসব আমরা তার জন্য পিতাকে ডাকি। হে দয়াময়ী আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের ব্যক্তিগত নিবেদন সমর্পণ করি। রোগীদের নিরাময় করতে প্রার্থনা করি, বিশেষ করে ক্যান্সার রোগীদের। রোমানা নামে একটা ক্যান্সার রোগীকে সুস্থ করতে এবং সেলি অন্যান্য ক্যান্সার রোগীদের সুস্থ করতে প্রার্থনা করি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে পরম পিতা, তোমার ভক্তমণ্ডলীর ডাকে সাড়া দাও। গভীর বিশ্বাসের সঙ্গে আমরা যা প্রার্থনা করি, হে চির উদারতা পূর্ণ করো। আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমিন। মোর প্রাণ মন তোমাকে প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো, আলো করো মম হৃদয় সিংহাসন। মোর প্রাণ মন তোমাকে প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো, আলো করো মম হৃদয় সিংহাসন। তুমি এলে যাবে অমানিসা মোর, দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। তুমি এলে যাবে অমানিসা মোর, দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। শ্রবণ আমার শুনিবে তোমার, শ্রবণ আমার শুনিবে তোমার মধুর সম্ভাষণ। মোর প্রাণ মন তোমাকেই প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো, আলো করো মম হৃদয় সিংহাসন। প্রিয়জনেরা, প্রার্থনা করো যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদেরও সমগ্র পুণ্যমণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে পরম পিতা, তুমি চেয়েছিলে তোমার একমাত্র পুত্র যিশু পবিত্র ও সার্থক যজ্ঞ বলি রূপে নিজেকে তোমার চরণে নিবেদন করে বিশ্ব জগৎকে নবপ্রাণে উজ্জীবিত করে তুলবেন। আমরা এখন তোমাকে অনুনয় করি, আজকের এই পর্ব পালনে আনন্দিত হয়ে আমরা তোমার ভক্তমণ্ডলী এই যে অর্ঘ্য তোমার চরণে অর্পণ করতে চলেছে, তা যেন যিশুর আত্মবলিদানের সঙ্গে একীভূত হয়ে তোমার চরণে গ্রহণীয় হয়ে ওঠে। তারই নামে আমরা প্রার্থনা করি,
প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারই দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। యేసు পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরমপিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। আজকের দিনে তোমার অনন্ত মহিমার সৌভাগ্যে স্বয়ং তোমার পুত্র যিশু জেরুসালেমের মন্দিরে তোমার চরণে নিবেদিত হয়েছিলেন। আজকের দিনে সিমেয়নের মুখ দিয়ে পবিত্র আত্মা তাকে ইসরায়েলের মহা গৌরব ও সর্বমানবের জ্যোতি বলে ঘোষণা করেছিলেন। তাই আজ আমরা আনন্দিত মনে আমাদের সেই মুক্তিদাতাকে বরণ করে নিয়ে তোমার সকল স্বর্গদূত সাধুসন্তের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ধ্বনিত করে তোমার এই মহিমা গান। পূর্ণ পূর্ণ প্রভু ভগবান, পূর্ণ পূর্ণ প্রভু ভগবান, স্বর্গ মর্ত করে তোমার গৌরব গান। জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়। ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন, ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন, ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন। জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। তুমি আজ তোমার চরণে আমাদের সম্মিলিত করেছ, আমরা যেন সমগ্র মণ্ডলীর সঙ্গে এক প্রাণ হয়ে সেই দিনের কথা স্মরণ করে, যেদিন তোমার একমাত্র পুত্র যিশু জেরুসালেমের মন্দিরে তোমার চরণে নিবেদিত হয়েছিলেন। আমরা এখন তারই নাম করে তোমাকে অনুনয় করি। তোমার পবিত্র বার্তার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। জন্মনামে মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এই আমার রক্তের পাত্র, নতুন শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচন উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে
এই অনুষ্ঠান করবে। ইয়েশু, আমরা এখন খ্রিস্ট বিশ্বাসের মুখান্তরস্য স্মরণ করি। হে প্রভু, তুমি মৃত্যুকে বরণ করে, তুমি মৃত্যুকে জয় করেছ, পুনরুত্থান করে আমাদের নবজীবন দান করেছ। এসো প্রভু, তোমার মহিমা প্রকাশ করে পুনরায় আগমন করো। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থান একতা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করা এই যে অধিকার তোমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি এই খ্রিস্টীয় জগৎভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র বার্তা প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার এই ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পালপ্রজিত এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রয়োজন শেষ নিদ্রায় রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য যোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সবাই হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্ট নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায়নে প্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানায় সকল অমঙ্গল থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসঙ্গটে নিরাপদ জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুপুরের আগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। এই প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাপে প্রতিদিন তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমরা আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুক। পরস্পরের শান্তি সম্ভাষণ জানাও। হে বিশ্ব পাপহরণ, ঈশ্বরে মেশাবো, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহরণ, ঈশ্বরে মেশাবো, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহরণ, ঈশ্বরে মেশাবো, আমাদের শান্তি দান করো।
এ দেখো ঈশ্বরের মেষাব, এ দেখো বিশ্ব পাপ করো। প্রভু আজ আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যা আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই। শুধু আদেশ করো, তোমার কথাতেই আমার আত্মা নিরাময় হবে। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বীয় মুখের জ্যোতি, আমার হৃদয়ের আনন্দ। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বীয় মুখের জ্যোতি, আমার হৃদয়ের আনন্দ। তোমার দুটি হাত আমার চোখের জল মুছে দিচ্ছে, আমি জেনেছি। তোমার দুটি হাত আমার চোখের জল মুছে দিচ্ছে, আমি জেনেছি। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বীয় মুখের জ্যোতি, আমার হৃদয়ের আনন্দ। ইয়েশু, আমরা প্রার্থনা করি, হে পরমেশ্বর, বৃদ্ধ সিমেয়নের একান্ত আশা ছিল খ্রিস্টের দর্শন না পাওয়া পর্যন্ত তার জন্য মৃত্যু না হয়। তার এই প্রাণের আশা পূর্ণ করেছিলে তুমি, তেমনি আমরাও আশায় আছি। আমরা একদিন বরণমালা নিয়ে খ্রিস্টকে স্বাগত জানাব এবং শাশ্বত জীবন রাজ্যে তার চিরসঙ্গী হয়ে থাকব। হে পিতা, এই পবিত্র খ্রিস্টপ্রসাদ গ্রহণ করার ফলে আমাদের আশাও যেন পূর্ণ হয়ে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন। খ্রিস্ট যা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমিন। সকলকে জয় যিশু। জয় যিশু। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, তাই